नदिया एवं डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर नदिया निर्वाचन कमीशन আসন্ন নির্বাচনের সূচি ঘোষণা করেছে এবং এর সাথে সাথে আজ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়েছে আমাদের জেলাতে এফএসটি এসএসটি মানে যেগুলো আমাদের ফ্লাইং স্কোয়াড গুলো আছে ওটা আজ থেকে অ্যাক্টিভ হয়েছে জেলা প্রশাসন আবাদ সুষ্ঠু और शांतिपूर्ण निर्वाचन माने फ्री फेयर इलेक्शन परिचालनार জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সকল ভোট কেন্দ্রে প্রয়োজনীয় মৌলিক সুবিধা নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে আমি জেলার সকল ভোটারকে গণতান্ত্রিক প্রক্রিয়ার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি এখন আমাদের যে শিডিউল আছে আমাদের পোলিং এর যে শিডিউল আছে ওটা আপনাদেরকে জাস্ট জানাচ্ছি আমাদের আপনার ভোট হচ্ছে আমাদের সেকেন্ড ফেজে আছে দ্বিতীয় দফায় আমাদের জেলাতে ভোট হচ্ছে আমাদের জেলায় ডেট অফ ইস্যু অফ গেজেট নোটিফিকেশন মানে গেজেট বিজ্ঞপ্তি হচ্ছে 2 এপ্রিল মানে 2 তারিখ এপ্রিল মাসের 2 তারিখে হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ থেকে নমিনেশন নেওয়াটা শুরু হবে ওটা 9 তারিখ অবধি চলবে 9 এপ্রিল তারপরে স্ক্রুটিনি অফ নমিনেশনস মানে মনোনয়নপত্রের যাচাই করাটা ওটা 10 তারিখে হবে এপ্রিল 10 তারিখে আমরা মনোনয়নপত্রগুলো যাচাই করব ওটা আরো লেভেলে হচ্ছে তারপরে ওই মনোনয়নপত্রগুলো উইথড্রয়াল করার মানে লাস্ট ডেট অফ উইথড্রয়াল অফ নমিনেশন ওটা 13 তারিখে হচ্ছে এপ্রিল 13 তারিখে হচ্ছে আমাদের এখানে ভোটের দিন হচ্ছে 29 তারিখ এপ্রিলের 29 তারিখ পোলিং হবে আমাদের এখানে আর কাউন্টিং এর জন্য আছে 4th May 4 তারিখ আর ডেট বিফোর which the entire election process has to be completed is 6th May আপনারা তো জানেন আমাদের জেলাতে 17 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে তো 17 জন আরো রয়েছে আমাদের জেলাতে পোলিং স্টেশনের সংখ্যা আছে 4686 তো এটা এতটুকু আছে আমার সাইড থেকে তো আমরা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা প্রস্তুত একটা ফ্রি ফেয়ার ইলেকশন আমাদের এই জেলাতে করার জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি আপনাদের কাছে থেকেও মিডিয়া থেকে আমরা সব সহযোগিতা চাইছি আমাদের নদিয়ার জেলাবাসী আছে ওদেরকে আমরা অনুরোধ করছি দ্যাট আপনারা আপকামিং ইলেকশনে আপনারা ভোটাধিকার ইউজ করুন যারা এডুকেশন ভোটার ওই স্ট্যাটাসটা এই মুহূর্তে নদিয়া জেলার কি আছে এডুকেশনে আমাদের জেলাতে আছে अराउंड 2,67,000 ভোটার্স তো এটা তো আপনারা তো জানেন আমাদের এখানে ওই রোল পাবলিশ করার পরে আমাদের জুডিশিয়াল অফিসার্স টানা কাজ করছে अराउंड 48 অফিসার্স কাজ করছে আজকেও কাজ করছে তো ওরা ওদের লেভেলে কিছু কিছু ফর্মস অ্যাকসেপ্ট করছে রিজেক্ট করছে ওটা ওরা করছে জেলা প্রশাসনের কাছে নেই ওদের সেপারেট একটা রিপোর্টিং মেকানিজম আছে যেখানে আমাদের কাছে ওটা থাকছে না কি এখন এই পোলিং স্টেশন 4686 থাকছে কিন্তু আপনারা তো দেখেছেন ইলেকশন কমিশনের যে ভিসি তে মানে মাননীয় ইলেকশন কমিশনার বলেছিলেন যে একটা বুথে থাকবে 1200 ভোটার তার বেশি থাকলে অক্সিলারি পোলিং স্টেশন আছে ওটা করতে হবে ওটা কোথায় কোথায় ওটা আছে আমাদের কাছে সংখ্যা আছে বাট ইট উইল বি অ্যান অক্সিলারি পোলিং স্টেশন মানে এক্সিস্টিং পোলিং স্টেশনের সাথে থাকছে ওটা সেপারেট স্টেশন না ওটা মোটটা শেষ পর্যন্ত মানে ভোট যখন হবে তার আগে ছাড়া জানা যাবে না কোনটা ওই অক্সিলারি বুথের সংখ্যাটা অক্সিলারি বুথ হ্যাঁ মানে সেখানটায় যে 1200 বুথের উপর যেটা হচ্ছে সেই সংখ্যাটা তো বাড়বে 4600 বললেন তার মানে আরো 4686 4486 মানে ওইটা ভোটের আগে ছাড়া বোঝা যাবে না না ওটা আমি আপনাদেরকে আমাদের এই সংখ্যাটা যখন আমরা ফাইনালাইজ করব অক্সিলারি কত হবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব ভিএমআরও ভালনারেবিলিটি ম্যাপিং ক্রিটিক্যাল পোলিং স্টেশন এগুলো অলরেডি করা হয়েছে তো আমাদের কাছে অলরেডি তালিকাটা রয়েছে এখানে অ্যাজ অফ নাও ভালনারেবল পোলিং স্টেশন থাকছে critical polling station থাকছে 273 আমাদের জেলাতে polling station has been identified to be critical polling station মানে vulnerability আছে যেখানে অলরেডি আমাদের এখানে কনফিডেন্স বিল্ডিং মেজার্স রুট ম্যাপ ইত্যাদি গুলো করা হয়েছে মানে এই সংখ্যা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে
निर्देश আছে with regard to critical polling stations, vulnerable polling stations. At this, it will be complied in letter and spirit. মানে এই সংখ্যাটাও ভোট কেন্দ্র এরকম স্পেসিফিক কতগুলো আমরা চিহ্নের শর্টেজ হচ্ছে কি নেই এগুলো আমরা ডিসাইড করার পরে কত ফিমেল পোলিং স্টেশন থাকছে ওটা আমরা সিদ্ধান্ত নেব। এই পর্যন্ত জেলায় কত কেন্দ্রীয় বাহিনী এসেছে? এখানে 18টা ফোর্স এসেছে কোম্পানি ক্রিটিক্যাল বুথ রুট 70 যেটা বললেন ওটাও তো ভোটের আগের দিন পর্যন্ত বাড়াবাড়ি করবে। কোনটা? আর ক্রিটিক্যাল বুথ যেটা বললেন ওটাও তো বাড়বে। ওটা ভেরিয়েবল। এটা অলরেডি 273 আমরা আইডেন্টিফাই করেছি, ভালনারেবিলিটি ম্যাপিং এক্সারসাইজ চলছে, তো এটা বাড়তে পারে। কোন বিসি অ্যাসেম্বলিতে আছে, কোন বিধানসভা ক্ষেত্রে, এটা কি কিছু আইডেন্টিফাই ওটা আপনাদেরকে ডিটেল দিয়ে দেবো। আমাদের তো একটা সংখ্যা তো থাকে প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কত পোলিং স্টেশন আছে, ওটা একটা সংখ্যা তো রয়েছে, তো ওটা আপনাদেরকে বিধানসভায় কোথায় কোন বিধানসভা? বিধানসভা ভিত্তিক কত ক্রিটিক্যাল হ্যাঁ